এটা হলো ঝালকাঠির অন্যতম একটি জায়গা, ধানসিঁড়ি নদী। ধানসিঁড়ি নদীর কথা মনে পড়লেই মনে যায় জীবনানন্দের সেই কবিতা। ওই যে দেখছেন নদীর ওপার, ওইখানেই জীবনানন্দ দাশের বাড়ি ছিল। আজকে আপনাদের দেখাবো ঝালকাঠি বাস স্ট্যান্ড। ঝালকাঠি বাস স্ট্যান্ডটা অতটা বড় না, কিন্তু যতটুকু আছে তার ভিতর গুছানো। তো চলুন আপনাদের দেখাই ঘুরে ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে কোন কোন বাস যায়, কখন যায়। পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। আর যারা ঝালকাঠির স্থানীয় বাসিন্দা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনাদের এখানের কি কি বিখ্যাত, আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, কেমন সার্ভিস চান অবশ্যই জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিও শুরু করি। প্রথমেই দেখা যাচ্ছে বরিশালের আবেগ, বরিশালের রাজা সাকুরাকে। এখনো সব গাড়ি আসেনি, অল্প কিছু গাড়ি বাকি আছে, যেমন শ্যামলী, লাবিবা সহ আরো অনেক গাড়ি চলে এখান থেকে। চলুন আমরা একটু সাকুরা কাউন্টার কথা বলে দেখি এখান থেকে কখন কি গাড়ি যায়। আমরা এখন কথা বলবো সাকুরা ঝালকাঠির কাউন্টার ইনচার্জ রফিক ভাইয়ের সাথে। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, আপনাদের এইখান থেকে কয়টায় গাড়ি ছেড়ে যায়? সকাল 6টায়, 7টায়, 8টায়, 9টায়, 9:30টায়, 10টায়, 10:30টায়। আর বিকেলে? বিকেলে 3টায়, 4টায়, 5টায়, 7টায়, 7:30টায়, রাত্র 9:30টায়। আপনাদের এখান থেকে গাড়ি কি শুধু ছায়দাবাদ পর্যন্ত যায় নাকি? সায়দাবাদ যায়, উত্তরে আবদুল্লাপুর, মালিকাবাড়ি, গাজীপুর, টঙ্গী এয়ারপোর্ট, এদিকে রামপুরা, নবীনগর, সাভার, আর হচ্ছে টেকনিক্যাল আছে, গাবতলী আছে, শ্যামলী, কল্যাণপুর, আসাদ গেট, কলেজ গেট, মিরপুর, কালশি, ইসিবি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের গাড়ির ভাড়া কত করে, এসি নন এসি? এসি 750, নন এসি 600। সায়দাবাদ 600, আর হচ্ছে মিরপুর, কালশি 700 টাকা, আর হচ্ছে আপনার গাজীপুরের গাড়ির ভাড়া 700 টাকা, নবীনগর 700 টাকা। তো যাত্রীরা আসলে সর্বোচ্চ সার্ভিসটাই তো পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের ভিডিও দীর্ঘায়িত করব না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঝালকাঠি নিয়ে আপনার কী ধরনের ভিডিও দেখতে চান। পরবর্তীতে নেক্সটে বড় আকারে আরও ভিডিও আসবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে ভালো থাকি, দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।